এই কয়েকদিন আগেও আমাদের এই বাংলার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে খবর পেশ করবার কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। মানে আমাদের বাংলার যে আর কি ওই পত্রিকাগুলো আছে না, যারা আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনার খবর প্রতিবেদন পেশ করে, সেই ধরনের একটি ঘটনা কিছুদিন আগেই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো গতকালকে অর্থাৎ 16ই জুন দেখলাম সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়া যে পত্রিকাগুলো আছে, সেই পত্রিকাতে সেই ওই একই ধরনের আর কি অর্ধসত্য খবর আর কি তুলে ধরা হয়েছে গতকাল। তো সেই ধরনের একটি খবর আমি আজকে আপনাদের সামনে পেশ করতে চলেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। গতকালকে আমাদের এই বাংলার যে প্রভাতী সংবাদপত্রগুলো আছে, বাংলার যে খবরের কাগজগুলো আছে, তো মোটামুটি বেশ কয়েকটা খবরের কাগজই আমি প্রত্যেক দিন সকালবেলায় একটু চোখ বুলিয়ে নিই, যে কে কী ধরনের লেখা লিখছে একটু দেখে নিই। তো গতকালকে আমি একটি খবরের কাগজে, মানে ওই আর কি ওই চটিপিসির অনুপ্রেরণায় অনুপ্রাণিত যে পত্রিকাগুলো আছে না আমাদের এই পশ্চিমবাংলার বুকে, তো সেই ধরনের একটি পত্রিকায় আমি একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। তো দেখলাম হ্যাঁ আর কি ওই প্রত্যেক দিনের মতনই আর কি ওই অর্ধসত্য খবর পেশ করা তাদের যেমন কাজ, তো সেই কাজ গতকালকেও তারা করেছে, তার অন্যথা হয়নি। তো সেই রকমই একটি খবর আমার যেটা চোখে পড়েছে গতকালকে, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। রোজই দেখি, বুঝতে পারলেন তো, কিন্তু আপনার রোজ যেই খবরগুলোকে দেখি, তো সবসময় সময় হয়ে ওঠে না আপনাদের সামনে তুলে ধরবার। তো আজকে যেই খবরটা, এটা একটা মারাত্মক খবর, মানে কি আর কি পুরো একদম খবরটাকে ঘুরিয়ে মানে উল্টে দিয়ে আর কি প্রতিবেদনটা পেশ করেছে। তো সেই কারণেই আমি এই প্রতিবেদনটায় কি আছে, কি বৃত্তান্ত, সেটা সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই ধরনের খবর যখনই আমার চোখে পড়বে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন এই খবরের কাগজে কি লিখেছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আর হ্যাঁ, আপনারা ভাবছেন যে ওই খবরের কাগজটির কি নাম, সেটা আসছি পরে, এক এক করে আসছি। আগে কি লিখেছে সেই লেখাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, শুনুন। লিখেছে, ফ্রিজে গরুর মাংস, 11 জনের বাড়ি ভেঙে দিল মধ্যপ্রদেশ সরকার। মানে বুঝতে পারছেন, মানে বোঝাতে চাইছে যে ফ্রিজে গরুর মাংস রাখার জন্য আপনার বাড়িটাকে নাকি ভেঙে দিয়েছে, মানে 11টা বাড়ি ভেঙে দিয়েছে। মানে এরকম একটা খবর আর কি জনমানসে তুলে ধরবার চেষ্টা করলো এই চটিচাটা পত্রিকা। মানে ভেবে দেখুন, মানে কতটা ভয়ঙ্কর ব্যাপার, মানে এই ধরনের মিথ্যে খবর পেশ করা যে কতটা ভয়ঙ্কর ব্যাপার। আপনার সাধারণ মানুষ কী ভাববে এই যে হেডলাইনটা দেখে? এই হেডলাইনটা দেখে ভাববেই যে আপনার ওই মধ্যপ্রদেশে তার মানে বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপি সরকার, বিজেপি মানে আপনার মুসলিম বিরোধী, ওই এরকম আর কি কোনো মুসলিমের বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে, তার জন্য সেই সব বাড়িগুলোকে আপনার ভেঙে দেওয়া হয়েছে, এটাই তো ভাববে। এবং আমিও আপনার হেডিংটা দেখে এটাই ভেবেছিলাম। তারপরে আমি ভাবলাম যে না, এই ধরনের একটা হেডিং যখন লিখেছে, পড়ে দেখি যে ভিতরে কি আছে মশলা। তো ভিতরে যখন মশলা পড়ে দেখলাম ভিতরের পংক্তিগুলো, তো সেখানে বলছে ফ্রিজের মধ্যে গোমাংস মিলেছে। এই অভিযোগে 11 জনের বাড়ি ভেঙে দিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। মানে যেইটা ওই হেডলাইন লিখেছে সেই ধরনেরই কথাবার্তা দিয়েই শুরু করেছে। তো আমি আপনাদেরকে প্রথমেই একটু জানিয়ে রাখি যে এইটা নিয়ে না আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম। এই খবরটা নিয়ে যখনই এই খবরটা চোখে আসলো, আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম। আমাদের তো বিভিন্ন জায়গায় আর কি আমাদের চেনা পরিচিত লোকজন আছে, তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এই কারণে ওই বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়নি। বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে আপনার ওই বাড়িগুলো সরকারি জমির উপরে হয়েছিল, অবৈধ নির্মাণ হয়েছিল, তার জন্যই বাড়িগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। তো চলুন আগে পড়ছি, আগে পড়লে আরও অনেক কিছু জানা যাবে। চলুন সবটাই পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, শুনতে থাকুন। আদিবাসী অধ্যুষিত মান্ডুলায় সরকারি জমিতে বাড়িগুলি তৈরি করা হয়েছিল। ওই সরকারি জমিতে যেটা বললাম আপনাদেরকে, বেআইনিভাবে গোমাংস মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবার গ্রেপ্তারও করা হয়েছে বেআইনিভাবে। মানে এইখানে পত্রিকাটি লিখছে যে বেআইনিভাবে গোমাংস মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেননা আমরা জানি যে আপনার মধ্যপ্রদেশে আর কি গরুর মাংস নিষিদ্ধ, ওখানে আর কি স্লটারিংও নিষিদ্ধ, মানে ওই কসাইখানায় কসাই মানে জবাই করাও নিষিদ্ধ। তো সেই কারণে বেআইনিভাবে যারা আর কি জবাই করবেন বা মাংস আর কি আপনার স্টোর করবেন, সেটা আর কি ওই অপরাধের মধ্যে মানে বেআইনিভাবে স্টোর করলে সেটা কিন্তু অপরাধ হিসাবে গণ্য হয়। তো সেই কারণেই আপনার ওই একজনকে গ্রেপ্তার করেছে। তো এরপরে কি লিখছে, মান্ডুলার পুলিশ সুপার রজত সাকলেচা জানিয়েছেন, জবাই করার জন্য বহু গরু আনা হয়েছে খবর পেয়ে শুক্রবার ভাহিনবাহি এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। মানে খবর পেয়ে পুলিশ আর কি তল্লাশি শুরু করে, যেহেতু অবৈধ আর কি মধ্যপ্রদেশে আর কি আপনার গরুর মাংসের ব্যবসা অবৈধ, গরুর মাংস আর কি স্টোর করা অবৈধ, তাই আর কি এই খবর পেয়ে তারা আর কি অভিযান চালিয়েছে। তার কথায় মানে ওই পুলিশ সুপারের কথায় অভিযুক্তদের বাড়িতে উঠোনে প্রায় 150টি গরু বেঁধে রাখা ছিল। মানে 150টি গরু বেঁধে রাখা হয়েছিল, মানে ওই আর কি তাদেরকে জবাই করবার জন্যই আর কি আনা হয়েছিল, আর কি ওই গরুগুলোকে আনা হয়েছিল। এই খবরটা পুলিশের কাছে ছিল, তাই পুলিশ সেখানে রেড করেছিল। এছাড়াও অভিযুক্ত 11 জনের বাড়ির ফ্রিজে গোমাংস উদ্ধার হয়। মানে যেই 11টি বাড়ি ভেঙে দেওয়ার কথা বলছে, সেই 11 জনের বাড়ির ফ্রিজে গোমাংস উদ্ধার করা হয়েছে, সেইটাই আর কি লিখেছে। আমরা গরুর চর্বি, চামড়া এবং হাড়গোড় পেয়েছি। মানে পুলিশ আর কি ওখান থেকে আপনার গরুর চর্বি, চামড়া এবং গরুর আর কি হাড়গোড় পেয়েছে, উদ্ধার করেছে। তিনি আরও বলেন, মানে ওই পুলিশ সুপার আরও বলেন, স্থানীয় সরকারি পশু চিকিৎসকরা পরীক্ষা করে জানান এগুলি গোমাংস। মানে আপনার ওই পশু চিকিৎসক যারা আছেন না, তারা আর কি ওই মাংসগুলো যখন ওই আর কি ফরেন্সিক ল্যাবে টেস্ট করেন, সেখানে দেখা যায় যে ওই মাংসগুলো আর কি গোমাংসই। প্রাপ্ত পশুর মাংসের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। সরকারি জমিতে তৈরি 11 জন অভিযুক্তর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। মানে সরকারি জমিতে ওই যেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম না, যে ওই 11টি বাড়ি আপনার অবৈধভাবে আর কি সরকারি জমিতে নির্মাণ করা হয়েছিল, সেই বাড়িগুলোকে আর কি ভেঙে দেওয়া হয়েছে, এটা পুলিশ সুপার জানাচ্ছেন। আর সেইটাই আর কি এই যে চটিচাটা পত্রিকাগুলো আছে, তারা আর কি আপনার হেডলাইন করেছে, ফ্রিজে গরুর মাংস, 11 জনের বাড়ি ভেঙে দিল মধ্যপ্রদেশ সরকার। তারপরে লিখছে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া 150টি গরুকে গোশালায় রাখা হয়েছে। উদ্ধার হওয়া যে 150টি গরু, মানে আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে 150টি গরুকে ওখান থেকে আর কি উদ্ধার করেছে পুলিশ। সেই 150টি গরুকে মানে 150টি গরুকে আর কি গোশালায় স্থানান্তরিত করা হয়েছে। ওয়াহিনবাহি এখন গরু পাচারের হাব হয়ে উঠেছে। মানে ওই ওয়াহিনবাহি ভোপালের একটি আর কি অঞ্চল, ওয়াহিনবাহি, সেই অঞ্চলটি আর কি আপনার গরু পাচারের হাব হয়ে উঠেছে। কেননা মাঝে মাঝেই আর কি খবরে আমরা দেখি যে ওয়াহিনবাহিতে আপনার আর কি অহরহ আর কি গরু পাচার হচ্ছে। তো সেটাই আর কি এখানে বলছে। গরু জবাই মধ্যপ্রদেশে শাস্তিযোগ্য অপরাধ, যেটা আর কি বললাম এতক্ষণ ধরে আপনাদেরকে, যে আর কি কসাইখানা বা স্লটারিং, জবাই করা আর কি, গরুকে জবাই করা আর কি আপনার শাস্তিযোগ্য অপরাধ। তো সেটাই আর কি এখানে লিখেছে। তাহলে বুঝে দেখুন যে গরু জবাই যেখানে শাস্তিযোগ্য অপরাধ, তাহলে সেখানে আর কি আপনার এই ধরনের কাজ বেড়ে চলেছে যেভাবে, তাহলে পুলিশের নজর রাখতে হচ্ছে, পুলিশের বিভিন্ন সূত্র মারফত খবর রাখতে হচ্ছে, এবং পুলিশ বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েই কিন্তু এই অভিযানটা চালিয়েছিল, এবং সেখান থেকে 150টি গরুকে তারা আর কি উদ্ধার করেছে, এবং ফ্রিজের মধ্যে অনেক গরুর মাংস পেয়েছে, অনেক গোমাংস পেয়েছে। জানি না কতগুলো গরুকে জবাই করে দেওয়া হয়েছিল অলরেডি।
তো আর যেই আর কি হেডিংটা যেটা করা হয়েছে যে 11টি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো আর কি সম্পূর্ণটাই আর কি অবৈধ নির্মাণ এবং সরকারি জমির উপরে সেই অবৈধ নির্মাণ হয়েছিল, যে কারণে আপনার কিন্তু ওই বাড়িগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই চটিচাটা আর কি পত্রিকা লিখছে যে ফ্রিজে গরুর মাংস 11 জনের বাড়ি ভেঙে দিল মধ্যপ্রদেশ সরকার। ভেবে দেখুন, এই অপরাধে 7 বছর জেল পর্যন্ত হতে পারে আর কি। গরু জবাই মধ্যপ্রদেশে শাস্তিযোগ্য অপরাধ, তাই এই অপরাধে আপনার 7 বছর পর্যন্ত জেল হতে পারে। তো যেখানে আপনার গরু জবাই শাস্তিযোগ্য অপরাধ, বেআইনি নির্মাণ শাস্তিযোগ্য অপরাধ, সেই বাড়িগুলোকে ভেঙে দেবে না তো কী করবে? সরকারি জমির ওপরে যদি আমি আপনি বাড়ি তৈরি করি, তাহলে বলুন তো আমাদের রাজ্য সরকার কি ছেড়ে দেবে? আমাদের এই রাজ্য সরকার কি ছেড়ে দেবে? আমরা যদি অবৈধভাবে রাজ্য সরকারের কোনো জমিতে আমরা বাড়ি তৈরি করি, রাজ্য সরকার কি ছেড়ে দেবে? রাজ্য সরকার কি ওই বাড়িগুলোকে গুড়িয়ে দেবে না? তো মধ্যপ্রদেশের সরকার বা মধ্যপ্রদেশের পুলিশ প্রশাসন, সরকার পরিচালিত পুলিশ প্রশাসন সেই কাজটাই করেছে। আর সেই কাজটা করার ফলে আপনার যেই খবরটা উঠে এসেছে, সেই খবরটা পেয়ে আপনার এই বঙ্গের চটিচাটা পত্রিকাগুলো আপনার একদম রং চং মাখিয়ে, মশলা মাখিয়ে, ভালো করে কষিয়ে, মাংস যেমনি কষায় না তেমনি কষিয়ে রসিয়ে একদম আপনার মশলা মাখিয়ে বাংলার জনমানসে একটি মুখরোচক প্রতিবেদন পেশ করেছে। তার হেডিং আপনার ফ্রিজে গরুর মাংস 11 জনের বাড়ি ভেঙে দিল মধ্যপ্রদেশ সরকার। ভেবে দেখুন, ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। মানে এইভাবেও আর কি অর্ধ সত্য আর কি প্রতিবেদন আকারে পেশ করা যায়, বাংলার জনমানসে মানুষকে খাওয়ানো যায়। আর বাংলার মানুষ মানে আমরা সেগুলোই কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন খেয়ে চলেছি। ও তো ভুলেই যাচ্ছিলাম ওই পত্রিকাটার নাম আপনাদেরকে বলতে। ওই পত্রিকাটি আর অন্য কোনো পত্রিকা নয়, ওই পত্রিকাটি এক এবং একমাত্র এবং অদ্বিতীয় বাংলার একমাত্র চটিচাটা পত্রিকা, যার নাম বর্তমান পত্রিকা। হ্যাঁ, ওই বর্তমান পত্রিকাই পারে এই ধরনের আপনার অর্ধসত্য প্রতিবেদন আমাদের সম্মুখে তুলে ধরতে, মানে বাংলার জনমানসে তুলে ধরতে। কি বলবেন বলুন? আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমি ঠিক না ভুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।